দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? তদন্তের কি পরিস্থিতি আসলে? গতকালকে আদালতের মাধ্যমে দুইজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। সাদদের বাড়ির যে ভাড়াটিয়া মাবিয়া এবং মাবিয়ার আরেকজন সহকারী সহযোগী সুমন, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। একই সাথে মুসলিম, যে এই ঘটনায় সাদের জবানবন্দির ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে, সেই মুসলিমকে গতকালকে মুসলিম 164 ধারায় বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন এবং তিনি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিন্তু তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। সেই বিষয়টি মাথায় রেখে যে দুইজনকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, তার রিমান্ডের প্রথম দিন আজকে পুলিশ সেই দুইজন আসামিকে দুপচেঁচিয়া থানায় রিমান্ডের জন্য নিয়ে এসেছে। তবে এখন পর্যন্ত রিমান্ডে তারা কি বলেছে সেই বিষয়টা কিন্তু পুলিশ আমাদের কাছে এখন পর্যন্ত বলেনি। তবে বিষয়টা যেহেতু র্যাব প্রথমে সাদকে অভিযুক্ত করে যে সংবাদ সম্মেলন করেছে এবং গণমাধ্যমগুলোতে যে নিউজ প্রচার হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু গোটা বগুড়ায় বিষয়টা একটা আলোড়ন তুলেছে এবং সারা বগুড়ার মানুষই আসলে সাদের প্রতি এখন করুণা দেখাচ্ছে। অনেকেই বলছেন যে সাদকে মিথ্যাভাবে জড়িয়ে দিয়ে মা এবং সন্তানের মধ্যে যে পবিত্র একটা সম্পর্ক, সেই পবিত্র সম্পর্কটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল এবং সাদের জন্য এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাদের জন্য অনেকেই যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে পোস্ট করেছে, তারাও কিন্তু বিষয়টা অনুতপ্ত হয়েছেন। সাদের পরিবারের যারা সদস্যরা আছেন তারা সাংবাদিকদের বলছেন যে ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং গৃহবধূকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখার এই ঘটনায় যারা অভিযুক্ত তারা দোষী সাব্যস্ত হবে এবং তারা যথাযথ শাস্তি পাবে, এইরকম কিন্তু তারা বলছেন আমাদেরকে। সারিকা। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।